মুক্তিযুদ্ধের উপরে ল্যাংরা হোক ভ্যাংরা হোক অন্তপক্ষে কিছু সিনেমা তৈরি হয়েছে, ভালো 2-4টা সিনেমা যে হয়নি তা না। তো এটার উপরে সিনেমা তৈরি করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? 100টা গান মুক্তিযুদ্ধ নিয়ে শত শত গান আছে আমাদের, এত বড় রেভলিউশন নিয়ে 10টার বেশি গান খুঁজে পাবেন, 10টাও নেই। আমাদের সরকারের হাতে এখনো অনেক যন্ত্রপাতি, অনেক মেশিন, এগুলোকে সক্রিয় করে লিটারেচার তৈরি করা, বয়ান তৈরি করা, হিস্ট্রি তৈরি করা, কবিতা তৈরি করা, গল্প তৈরি করা, উপন্যাস তৈরি করা। আর তার চেয়ে তো যেটা দরকার, এই 15 বছরের যে নৃশংস শাসন, বিশেষ করে শেষের 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, এগুলার প্রত্যেক দিনের সারা পৃথিবীতে কে কি হয়েছে, কোথায় কি বলছে, সবগুলো ডেট ওয়াইজ সিরিজ অফ ডকুমেন্টেশন করতে হবে। পেপার কাটিং নেন, এটা নেন, ওই ভার্সন নেন, এটা তো সহজ কাজ এখন পৃথিবীতে, কোনো সবই আছে নেটে, খালি আপনি ডাউনলোড দিয়ে খালি সেট করবেন ডেট ধরে ধরে। তাহলে কি দাঁড়াবে, মানুষ জানতে পারবে। এখন তো 50 বছর পরে তা আপনি আমি থাকবো না, তাদের কাছে এই কথাগুলো কে প্রচার করবে? এখন থেকে 100 বছর পরে কেউ থাকবো না, তখন ওই জনতার কাছে, ওই দেশবাসীর কাছে তথ্যগুলো নিয়ে যাবে কারা? এই এই যে কাজগুলো করে গেলেন তারাই। মুক্তিযুদ্ধের উপরে ল্যাংরা হোক ভ্যাংরা হোক অন্তপক্ষে কিছু সিনেমা তৈরি হয়েছে, ভালো 2-4টা সিনেমা যে হয়নি তা না। তো এটার উপরে সিনেমা তৈরি করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? 100টা গান মুক্তিযুদ্ধ নিয়ে শত শত গান আছে আমাদের, এত বড় রেভলিউশন নিয়ে 10টার বেশি গান খুঁজে পাবেন, 10টাও নেই, গান নেই। কবিতা কটা? হয়তো 50টার কবিতা খুঁজে পাবেন আপনি সারা বাংলাদেশ, বাকিগুলো তো সব সরকারের দালাল ছিল। এখন এই দালালরা ভোল পাল্টাইয়া গিরগিটির মতো রং চেঞ্জ করে আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে এবং বিভিন্ন জায়গায় ঢুকে গেছে অলরেডি। তো এই জায়গাগুলো ভুল হচ্ছে। তাহলে বয়ান তৈরি করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, সময়কে ধরে ধরে তারিখ ধরে ধরে। এরকম কাজ পৃথিবীতে বহু জায়গায়, এনসাইক্লোপিডিয়া বানাইতে হবে। জুলাই বিপ্লব কোষ, জুলাই বিপ্লব কাহাকে বলে, কি হয়েছিল, কেমনে হয়েছিল, কারা করেছিল, এর ডিটেলস দিয়ে দিয়া তারিখ ধরে ধরে একটা করলেন পত্রিকার ক্লিপিং, একটা করলেন সারা পৃথিবীর কোন মিডিয়ায় কি বলেছে সেটার ক্লিপিং, একটা করলেন কে কি প্রবন্ধ নিবন্ধ লেগেছিল তার একটা ক্লিপিং, আরেকটা করলেন এই সময়ের মধ্যে কোন কোন লেখা প্রকাশিত হয়েছিল, কবিতা, সেটা করলেন, এবং গান কি প্রচার হয়েছিল সেটা একটা বানাইলেন। অর্থাৎ নানা মাত্রিক কর্মকাণ্ড দিয়ে মানুষের মনের জগতে সারাক্ষণ বিরাজ করে জুলাই বিপ্লব, সেই পদক্ষেপগুলো নিতে হবে। নইলে ফাঁকা মাথার মধ্যে যদি ফাঁকা থাকে, সেইখানে ঢুকে যাবে আপনার আধিপত্যবাদী কালচার, যে কালচারের কাছে আমরা বারবার মার খাচ্ছি। এখন সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী যেমন যখন ক্রাইসিস পিরিয়ড হয়, বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু জনগণের পাশে দাঁড়িয়ে যায়। আপনি এরশাদের 90-এর গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, যে এরশাদের গণ অভ্যুত্থান যখন চূড়ান্ত পর্যায়ে, তখনও এরশাদ গদি ছাড়তেছে না। তারপরে সেনাবাহিনী যে তাকে বলল যে আপনার এই হত্যাকাণ্ডের দায় জনগণের বিরুদ্ধে আর্মিকে দাঁড় করাতে আমরা পারবো না, বাস এরশাদ খতম। আর্মি পিছন দিয়ে সরে যাওয়া মানে ক্ষমতার উৎস, ক্ষমতার যে মূল পাওয়ার হাউস, সেটা হাতছাড়া হয়ে গেল। তা এইভাবেই আমাদের সেনাবাহিনী এইবারের যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট, পৃথিবীর বর্বরতম স্বৈর শাসন, এই বর্বরতম স্বৈর শাসন ভারতীয় প্রোটেকশন নিয়ে, ভারতের পৃষ্ঠপোষকতায় যে শাসনটা এখানে চলেছে 15 বছরের বেশি সময়, সেই শাসনের শেষ পর্যায়ে এসে সেনাবাহিনী কিন্তু প্রো পিপুল অ্যাটিচিউড নিয়েছে। একদম মুক্তিযুদ্ধের যে চেতনার যে স্পিরিট ছিল, জনগণের সেনাবাহিনী। হয়তো আমাদের সেনাবাহিনী পুরোপুরি জনগণের সেনাবাহিনী না, কিন্তু ক্রাইসিস মুহূর্তে তাদের ভূমিকা তো অভিনন্দিত। মাথায় রাখতে হবে যে মাঝখানে একটা 7ই নভেম্বর আছে। আগে 7ই নভেম্বরে বাংলাদেশ যখন ইন্ডিয়ার পকেটে আবার ঢুকে যাচ্ছে, সেই সময় কারা রাস্তায় নেমে আসছিল? সেনাবাহিনী আর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিল। এবং 16ই ডিসেম্বরে যে স্বাধীনতা পূর্ণাঙ্গতা পায় নাই, যে স্বাধীনতার প্রতীক হিসেবে এখন ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সবসময় উঁচু করে তুলে ধরছে, নিয়াজিয়ার অরোরার ওই আত্মসমর্পণের এই অনুষ্ঠানটা, সেখানে আমার বাংলাদেশ কোথায়? তো ওই জায়গার থেকে বাংলাদেশকে ইন্ডিয়ান খপ্পর থেকে উদ্ধার করে, আধিপত্যবাদ থেকে উদ্ধার করে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সেদিন বাংলাদেশকে রক্ষা করেছে। সত্যিকারের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছিল 7ই নভেম্বর। আবার এটা হারিয়ে যায় 1/11-র সময়। সেই 1/11 থেকে 17 বছর আমরা ঘানি টানলাম ইন্ডিয়ার, ঘানি টেনে আবার বাংলাদেশকে উদ্ধার করে হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে আনলাম আমাদের ছেলেরা।
আমাদের বাচ্চারা জীবন দেয়া, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা খুবই ইতিবাচক। দুই একটা ভুলভাল যে তারা করে নাই তা না, কিন্তু যখন চূড়ান্ত মুহূর্ত আসলো, সেনাবাহিনী কিন্তু হাসিনাকে সাফ জানিয়ে দিল যে আমরা মানুষ মারতে পারবো না, আমার জন্য দেশের জনগণকে আমরা খুন করবো কেন, বাস হাসিনার খেল খতম।